Hello guys, welcome back to my channel Tarot by Divya. যদি তোমরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে আসো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এন্ড যদি রেজোনেট করে তো ভিডিওতে লাইকও দিয়ে দিও এন্ড কমেন্ট সেকশনে লিখো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে রিডিং করব সেটা 2022 কেমন যাবে মেষ রাশির এরিজ যাদের জোডিয়াক মেষ রাশির কেমন যাবে এন্টায়ার ইয়ার 2022 সাল আমরা তার উপর আজকে রিডিং করব। আমাদের অনেক এক্সপেকটেশন আছে 2022 এর কাছে, হেলথ নিয়ে, ফিনান্স নিয়ে, ক্যারিয়ার নিয়ে, ফ্যামিলি, লাভ লাইফ, ম্যারেজ লাইফ, আমরা অনেক কিছু এক্সপেক্ট করে আছি যেটা আমাদের হতে পারে, এটা হলে ভালো হয়, কোনটায় বিপদ আসতে পারে, কোনটা থেকে আমাদের সাবধানে থাকতে হবে, তার উপর আমরা আজকে রিডিংটা নেব। কিন্তু প্রচুর মেষ রাশির মানুষ আছে, তারা কি অ্যাট এ টাইম সবাই মিলে একই ফল পায়? পায় না। কেন পায় না? কারণ প্রত্যেকের আলাদা আলাদা জন্মছক আর আলাদা আছে। তো আমি এন্টায়ার ব্যাপারটা বলবো, যার সঙ্গে যেটা রেজনেট করবে তোমরা প্রত্যেক পয়েন্ট ধরে নেওয়ার চেষ্টা করবে। অ্যান্ড আমি অ্যাস্ট্রোলজিক্যাল ওয়েতেও ডিফাইন করব অ্যান্ড কার্ড ট্যারো দিয়েও আমি ক্ল্যারিফাই করব, যাতে তোমরা ভেতরের খুঁটিনাটি প্রত্যেকটা জিনিস বুঝতে পারো এবং তোমাদের ফিউচারে চলার পথে কিছুটা হলেও আমি হেল্প করতে পারি বা আমার দিক থেকে কিছুটা হলেও সাহায্য বা রাস্তা তোমাদের দেখাতে পারি। 2022 মেষ রাশি, চলো রিডিং শুরু করব। মেষ রাশি এরিজ যাদের জোডিয়াক সাইন কেমন যাবে 2022। ফার্স্ট আমরা দেখে নেব যেটা আমাদের সবচেয়ে বড় জিনিস, প্রত্যেকটা মানুষের কাছে হেলথ। সবার আগে আমার কাছে ইম্পর্টেন্স রাখে হেলথ গাইস, তো আমি হেলথ দিয়েই রিডিং শুরু করব। মেষ রাশি 2022 শরীর কেমন যাবে, এন্টায়ার ইয়ার হেলথ কেমন থাকবে। যারা রিডিংটা দেখছো, যেগুলো বলবো রেজনেট করছে কিনা জানাবে ও তোমাদের রিসেন্ট পরিস্থিতির সঙ্গে, সেই হিসেবে ফিউচারটা বুঝবে। 2022 মেষের হেলথ। মেষ রাশির হেলথ। ওকে, ফার্স্ট আমি একটা কথা বলি, হেলথ নিয়ে কিন্তু চাপ যাবে। মুন আসছে মানে কেতু এবং মঙ্গল, এটা কেতু এবং এরিজ হচ্ছে মঙ্গল, ঠিক আছে? তো কেতু মঙ্গলের যোগ, তাই শরীর কিন্তু ভোগাবে, খুচরো ঝামেলা হবে, শরীর খারাপ হবে, ছোট ছোট অসুস্থতা একটার পর একটা লেগে থাকবে। আজকে এইটা, কালকে ওই সমস্যা, আজ মাথা ব্যথা, কালকে পড়ে গেলাম, কেটে গেল, ছোট ছোট খুচরো প্রবলেমগুলো লেগেই থাকবে শরীরে। যার জন্য মনে এবং মানসিক যে শরীর মানে যে শুধু আমাদের হেলথ, মেন্টাল হেলথও ইম্পর্টেন্ট, সেইটাও কিন্তু একটু কোথাও এফেক্টেড থাকবে। শরীরের সঙ্গে সঙ্গে মানসিকের যে স্বাস্থ্য সেটাও কিন্তু অবনতি হবে। কোনো কারণে মানসিক চাপ বৃদ্ধি পাবে, টেনশন আসবে। খাওয়া দাওয়াটা ঠিক করতে হবে, লাইফে যে ল্যাবিশনেস সেটা কমিয়ে একটু খাওয়া দাওয়ার দিকে নজর দিতে হবে। এবং ব্লাড রিলেটেড কোনো প্রবলেম আসতে পারে শরীরে, ব্লাড রিলেটেড কোনো সমস্যা, যেমন সুগার বেড়ে যাওয়া, সোডিয়াম পটাশিয়াম, আমি বলছি বিভিন্ন রকমের সমস্যা ব্লাড রিলেটেড, কোনো ব্লাড সংক্রান্ত রোগ আসতে পারে। সেটা খুব বড় জায়গায় যাবে না, কিন্তু খুচরো ছোটোখাটো প্রবলেম আসবে, ছোটোখাটো চোট আঘাত দুর্ঘটনাও আসতে পারে গাইজ। চোট আঘাত আসতে পারে, দুর্ঘটনা আসতে পারে, অ্যাক্সিডেন্টাল। তোমরা সারা বছর ড্রাইভ করো, বাইক চালাও, রাস্তা দিয়ে যাও, খুব সাবধানে, কারণ এই বছরে একটা চোট আঘাত, পড়ে যাওয়া, দুর্ঘটনা, কাটা ছেঁড়ার একটা যোগ আছে।
গাইনোলজিক্যাল দিকে যে তোমার যারা প্রেগনেন্ট, সেইটা নিয়ে আমি বলছি না, প্রেগনেন্সিটা সেপারেট। সেটা ছাড়া যারা নর্মাল মেয়েরা আছো, এরিস গাইনো প্রবলেম বা সমস্যা, গাইনোলজিক্যাল প্রবলেম দেখা দিতে পারে নাভি থেকে নিচের দিকে ইউট্রাসের মধ্যে সিস্ট, টিউমার, ওটি, ইনফেকশন, বিভিন্ন রকমের যে প্রবলেমসগুলো হয় সেগুলো গাইনোলজিক্যাল সমস্যা দেখা দিতে পারে। কিন্তু যারা দীর্ঘদিন কোনো রকম রোগ নিয়ে ভুগছো বা সমস্যার মধ্যে আছো, সেটা তারা কাটিয়ে উঠবে, সুস্থতা পাবে। যারা অনেক দিন ধরে কোনো রোগে ভুগছে অলরেডি, তারা সুস্থতা পাবে। এবং তুমি যদি কোনো কারণে ওটি করাও এবছর, ওটি করাতে হয়, সেটা থেকেও তুমি সাকসেস হবে। তোমার টোটাল যে ট্রিটমেন্ট আলটিমেট জায়গায় গিয়ে সাকসেস হবে। তোমার অসুস্থতা লেগে থাকবে সারা বছর টুকটাক ছোটোখাটো, কিন্তু বড় কোনো রোগ বা সমস্যার সম্মুখীন হতে হবে না। লাইফস্টাইল, খাওয়া দাওয়া, এগুলোকে একটু চেঞ্জেস করতে হবে। অ্যান্ড যদি কোনো বড় ট্রিটমেন্টের দিকে তুমি যাও, সেদিকেও সাকসেস আসবে। আলটিমেট জায়গায় গিয়ে তোমার যতই খারাপ টাইম আসুক না কেন, সেটাকে ওভারকাম করে তোমার শরীর সুস্থতার জায়গায় পৌঁছাবে। এবং গুরুজন যারা আছে তোমাদের থেকে এজেড, বাড়ির মা বাবা, তোমার থেকে বড় যারা সংসারে আছেন, তোমার হাজবেন্ড হতে পারেন বা তোমার শ্বশুর শাশুড়ি, বাড়িতে যে সমস্ত গুরুজন ব্যক্তিরা আছে, তাদের শরীর খুব ভালো যাবে না, খুব খারাপও যাবে না, কিন্তু মোটের ওপর স্টেবল। ওকে, সেকেন্ড দেখবো গাইস, যেটা আমাদের কাছে সেকেন্ড ম্যাটার করে আফটার হেলথ ইজ ওয়েলথ, মানি, টাকা পয়সা আমাদের কাছে ভীষণ ম্যাটার করে। ফার্স্ট দেখবো যে মেষ রাশি 2022-এ কেমন টাকা পয়সা আসতে চলেছে। টাকা পয়সা কেমন আসবে মেষ রাশি 2022? এটা আমি 5 কার্ড স্পিক করবো। Okay, pretty good. Okay. ওকে, টাকা পয়সা যেটা আমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট হয়ে গেছে এখন লাইফে। মেষ রাশি 2022-এ টাকা আসবে, প্রচুর টাকা আসবে, একবার নয় বারে বারে খেপে খেপে টাকা আসতে থাকবে এবং ভালো অপরচুনিটিও আসবে। কিন্তু সেটা ফ্লোতে খরচাও হয়ে যাবে। তুমি চিন্তা করবে যে আরও বেটার হলে ভালো হতো, যে এক্সপেকটেশনটা তুমি রাখবে হয়তো সেই লেভেলে না পৌঁছালেও টাকা আসার ফ্লো বজায় থাকবে এবং যথেষ্ট পরিমাণে টাকা আসবে এবং তুমি অনেকটা টাকা জমিয়েও ফেলতে পারবে, কিন্তু দুম করে দেখবে টাকা পয়সা খরচা হয়ে গেছে। এবং মাঝে মাঝে কিছু ফিনান্সিয়াল ক্রাইসিসও দেখা দিতে পারে, তার জন্য মানসিক একটা চাপ তোমাদের আসবে, কিন্তু আবার টাকা আসবে। মানে আপ ডাউন চলতে থাকবে পুরো ইয়ারটায়। একটা বছর তো কয়েকটা দিনের ব্যাপার নয়, অনেকগুলো দিনের ব্যাপার। চাকরির ক্ষেত্রে গাইস ওকে, একটু ডিলে হবে,
চাকরি পেতে, কিন্তু চাকরি তোমরা অবশ্যই পাবে। যারা ফ্রেশার এবছর চাকরি খুঁজছো তারা অবশ্যই চাকরি পাবে। এবং এই যে তোমরা বেকারত্ব আছে, যারা বেকার চাকরি খুঁজছো এবং ফ্রেশার বা চাকরি চলে গেছে দুম করে, নতুনভাবে চাকরি খুঁজছো, যারা মা বাবা বলছে যে আমার ছেলে মেয়ে কিছু করে না, নতুন কিছু করতে হবে, তারা অবশ্যই চাকরি পাবে। একটু লেট হবে, একটু ডিলে হবে, কিন্তু এবছর অবশ্যই চাকরি হবে 100%। এবং বেশ ভালোই চাকরি হবে, খারাপ চাকরি হবে না। এমন নয় যে তুমি এক্ষুনি 1,00,000 টাকা বা 70-80,000 স্যালারি পাবে, বাট খুব যে খারাপ স্যালারি হবে তাও নয়। স্টেবল একটা সুন্দর চাকরি তোমাদের অবশ্যই আসবে। ওকে, অ্যান্ড মাঝে মাঝে মনে হবে হয়তো পাবে না, খুব ডিলে হবে, এই সময় হয়তো মেন্টাল ফ্রাস্ট্রেশন চলে আসবে, কিন্তু তখনই টাইমটা তোমার ঘুরবে। প্রচুর কষ্টের পর যেমন রাতের পর দিন হয়, আফটার দ্যাট ব্যাপারটা ঘুরবে এবং তুমি ভালো জব পাবে। বিজনেসটা দেখে নেবো গাইস। বিজনেসের ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি গাইস, যারা চাকরি করছো তোমাদেরকে কেউ ডমিনেট করতে পারবে না চাকরির ক্ষেত্রে, না বস না কলিগ, কেউ ডমিনেট করতে পারবে না। তোমাদের খুব স্লোলি গ্র্যাজুয়ালি উন্নতিটা হবে। যারা অলরেডি চাকরি করছো, যারা অলরেডি চাকরির ফিল্ডে আছো, তাদের দুম করে কোনো প্রমোশন বা কিছু হবে না, কিন্তু এটা স্লোলি একটা প্রমোশনের রাস্তা তোমাদের আছে। ওকে, এবং চাকরির ক্ষেত্রে সুনামটা তোমরা পাবে, যে সুনামটা হারিয়ে গেছে বা সেই সুনামটা আবার তোমাদের ফিরে আসতে পারে। কিন্তু তোমার যারা কলিগ আছে তাদের থেকে সাবধান, তারা প্রবলেম ক্রিয়েট করবে, সতর্ক হও। সতীর্থ তারা, ঠিক আছে, তারা তোমার কলিগ কিন্তু বন্ধু নয়, এটা মাথায় রাখবে। তারা কলিগ বাট নট ফ্রেন্ড। আর যারা তোমরা চিন্তা করেছো যে চাকরিটা চেঞ্জ করবে, যে এই চাকরিতে আছো অন্য চাকরিতে যাবে, এটা ছেড়ে দিয়ে অন্য চাকরি ধরবে, সেক্ষেত্রেও সাকসেস আছে। চাকরির ক্ষেত্রে অলমোস্ট মোটামুটি তোমাদের সাকসেস আছে, কিন্তু তাড়াহুড়ো না করে, টেম্পারমেন্ট না দেখিয়ে স্লোলি গ্র্যাজুয়ালি যদি তোমরা চিন্তা করো, তো দেন চাকরির ক্ষেত্রে উন্নতি আছে। বিজনেসটা দেখে নেবো গাইস। এরিজ, যারা জন্মস্থান থেকে দূরে গিয়ে ব্যবসা করছো বা চাকরি ফিনান্সিয়াল রোজগারের জন্য যারা জন্মস্থান থেকে দূরে চলে গেছে, তাদের উন্নতিটা বেটার হয়। ধরো কারোর কলকাতায় জন্ম, সে আমেরিকায় রোজগার করছে বা আসানসোলে গেছে, জন্মস্থান থেকে দূরে থাকলে তার উন্নতিটা বেশি হবে। যে যত দূরে তার উন্নতির পরিমাণটা তত বেশি হবে। শর্টকাট বা তাড়াহুড়ো করলে প্রচণ্ড চাপে পড়ে যাবে। যে সমস্ত ব্যবসায়ীরা শর্টকাটে মারতে চায়, তাড়াহুড়ো করতে চায়, অল্প সময় অনেক টাকা রোজগার, যারা ফাটকার ইনকাম, সেগুলোই লস আছে। এবছর মেশকে স্লোলি গ্র্যাজুয়ালি এফোর্ট দিয়ে রোজগার করতে হবে এবং সেটা হবেও। গুড ফিডব্যাক তোমরা পাবে যদি পেশেন্স নিয়ে তোমরা প্রেশারটা দাও। আর ব্যবসার ক্ষেত্রে ব্যবসা কিন্তু আমি খুব একটা ভালো দেখছি না। হয়তো ব্যবসার ক্ষেত্রে এমন কোনো ডিসিশন নিয়ে ফেলবে যেটা ঠিক নয়, নিজে অ্যারোগেন্ট হয়ে যেতে পারো, ওভার কনফিডেন্স হয়ে যেতে পারো, এবং ব্যবসাটা টালমাটাল। যারা একদম নতুন কোনো ব্যবসা শুরু করতে চলেছো তাদের ক্ষেত্রে মোটামুটি ভালো হবে,
বিগিনিং খুব খারাপ হবে না, কিন্তু যারা পুরনো ব্যবসা চালু করেছে মানে পুরনো ব্যবসা করছিল সেটা যদি জানতে চাও কেমন চলবে, তার ফিডব্যাক কিন্তু খুব একটা ভালো আসবে না, চাপ হবে। যারা কাস্টমার ডিলিংস মার্কেটিংয়ের ওপর যাদের আছে, কাস্টমার ডিলিংস, মার্কেট থেকে অর্ডার তোলা, এই সমস্ত বিজনেসগুলো, সেলসের ওপর যাদের কাজ, সেটা একটু চাপে থাকবে এবং প্রচুর টাকা হয়তো ব্যবসায় আটকে যেতে পারে। হয়তো তোমরা ব্যবসাটাকে খুব ইমোশনালি রান করাতে পারো, ইমোশনাল হয়ে যেতে পারো, সেটা না করে বুঝে চলতে হবে। এই বছরটা ব্যবসায় খুব যে একটা হিউজ ফিডব্যাক আসবে যারা পুরনো ব্যবসা করছো তা নয়, কিন্তু অনেকগুলো টাকাও আটকে যেতে পারে। বাট ফ্যামিলি সাপোর্ট পেতে পারো ব্যবসার ক্ষেত্রে, হাজব্যান্ড ওয়াইফের বা ওয়াইফ হাজব্যান্ডের বা বিজনেস পার্টনারের একটা হেল্প পেতে পারো। কিন্তু এই যাদের আমরা বিশ্বাস করি সবচেয়ে বেশি, তারা বিজনেস পার্টনার্স, বন্ধু, তারাও কিন্তু সাবধান, তাদের থেকেও সাবধান। যা ডিলিংস করবে, যা ডিসিশন নেবে, সেটা তোমাকে একা নেওয়া উচিত, তবে তুমি সাকসেসটা পাবে। হয়তো তুমি এফোর্ট দিলে তারা তোমার থেকে প্রফিটটা গেইন করে নিয়ে বেরিয়ে চলে যেতে পারে। টাকা ডিল পুরো ব্যাপারটা একা হ্যান্ডেল বা বেশিরভাগ একা থাকার চেষ্টাটা করবে, ঠিক আছে? নেক্সট দেখবো এডুকেশন। মেষ রাশি এডুকেশন কেমন যাবে? ওকে, এডুকেশনের কথা বলি। দেখো, শিশুদের, যারা ছোট ছোট বাচ্চা স্কুলে পড়ছে বা কলেজে যায়নি, তাদের কিন্তু তারা ওভার কনফিডেন্ট হয়ে যাবে এবং সুন্দর লাইফস্টাইলের ওপর তাদের বেশি অ্যাট্রাকশন থাকবে, ঠিক আছে? মনটা থাকবে টাকা পয়সা, এনজয় লাইফের দিকে। এডুকেশন, পড়াশোনার জিনিসটা অনেক কম চলে আসবে, যে ওভার কনফিডেন্সও কোনো ব্যাপার নয়, শেষে দেখে নেবো, হয়ে যাবে, এইটা খুব এফেক্ট করবে এডুকেশনে। কিন্তু মেধা, বুদ্ধি, এগুলোর বিকাশ হতে থাকবে, এগুলোর কোনো ঘাটতি হবে না, এগুলোর উন্নতি হতে থাকবে। কিন্তু যারা উচ্চ শিক্ষা করছে, হায়ার এডুকেশনে আছে, তাদের কিন্তু উন্নতি অনিবার্য। তাদের হায়ার এডুকেশন যারা কাজ, যেমন মাস্টার্স, তার ওপরে ডক্টরেট করছে, গ্র্যাজুয়েশন, মাস্টার্স, ডক্টরেট, সেগুলোতে একটার পর একটা তাদের সাফল্য, মেধা, উন্নতি 100% আছে, সেগুলোতে তাদের কেউ আটকাতে পারবে না। এডুকেশনের দিকে খুব ভালো, কিন্তু কনসেন্ট্রেশন দরকার। তোমাদের এই বছর কনসেন্ট্রেশনের খুব অভাব, তাই কনসেন্ট্রেশন দরকার আছে মেষ রাশি। একটুখানি এফোর্ট দিলেই ভীষণ ভালো রেজাল্ট, ভীষণ ভালো ফিডব্যাক, আউটকাম ওয়েট করছে। ওকে, নেক্সট দেখবো দাম্পত্য, যারা ম্যারেজ, যাদের ম্যারেজ হয়ে গেছে, যারা ম্যারিড পারসন, তাদের কেমন যাবে? হাজব্যান্ড ওয়াইফ, ওয়াইফ হাজব্যান্ডে কেমন রিলেশনশিপ যাবে, সেটা আমরা দেখবো। হাজব্যান্ড ওয়াইফের কেমন যাবে রিলেশনশিপ? ওকে, ওকে গাইজ, এক্ষেত্রে মন মানে সংসার, মনটা আমাদের অনেকটা ডিপেন্ড করে ফ্যামিলি। ফ্যামিলি খুশি থাকলে, হাজব্যান্ড খুশি থাকলে, ওয়াইফ খুশি থাকলে আমরাও খুশি হয়ে যাই। তো এটা খুব এফেক্ট আমাদের মনের ওপর ফেলে। এক্ষেত্রে
স্বামী স্ত্রীর সম্পর্ক যে খুব একটা ভালো থাকবে তা নয়, একটা উদাসীনতা দুজনের মধ্যে কাজ করবে এবং টাকাটা এত ম্যাটার করে যাবে হাজব্যান্ডের মনের মধ্যে, সারাক্ষণ টাকার কথা চিন্তাটা ঘুরতে থাকবে, বা ওয়াইফের, দুজনের রিলেশনের মাঝখানে মানি এতটা ম্যাটার করবে যে দুজন দুজনকে যে সময় দেবে তার জন্য একটা মানসিক চিন্তা তাদের মনের মধ্যে ঢুকে থাকবে, টাকা রোজগার, ঠিক আছে, তার জন্য দুজন দুজনকে যে এনাফ টাইম সেটা দিতে পারবে না, এবং এক্সপেকটেশন আর পাওয়া এই দুটোর মধ্যেখানে একটা ডিফারেন্স আসবে, তাই একটা মনোকষ্ট, মনোমালিন্য, আলাদা হয়ে যাওয়া, এই একটা ব্যাপার আসতে পারে। অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হবে, দুজনকে বুঝতে পারবে না, ইগোর প্রবলেম, আপ ডাউন, অ্যাডজাস্ট, দুজনে বুঝে চলা, দুজনের সঙ্গে যে অ্যাডজাস্টমেন্ট সেটার একটা প্রবলেম হবে, ভুল বোঝাবুঝি হতে পারে। ফিজিক্যালি তোমরা হয়তো অ্যাটাচ থাকলেও ভুল বোঝাবুঝি হতে পারে, এবং বিভিন্ন কারণে এই সমস্ত বিভিন্ন অ্যাডজাস্টমেন্টের অভাবে অশান্তি হতে পারে, এবং তার জন্য একজন মনের কষ্টও পাবে, হয়তো তুমি বা তোমার ওয়াইফ বা তোমার হাজব্যান্ড বা তোমরা দুজনে মনের একটা কষ্ট চলতে থাকবে। ওকে গাইস, দেখবো প্রেম কেমন যাবে। যারা নতুন নতুন প্রেম করছো বা অলরেডি প্রেমের মধ্যে আছো সেটা কেমন যাবে, বিয়ের কথা চিন্তা করে রেখেছো, প্রেম কেমন আসবে। ওকে প্রেম গাইজ অনেক কিছু দেখতে পাচ্ছি এখানে আমি। যারা নতুন নতুন প্রেম করছো বা প্রেমের মধ্যে আছো তাদের খুব ভালো ফিডব্যাক আসবে, প্রেমে খুব পজিটিভ ফিডব্যাক আসবে, ভালোবাসা এই ব্যাপারটায় পজিটিভ ফিডব্যাক আসবে। কিন্তু আবার কারুর ব্রেকআপও হতে পারে। তুমি ভাবছো যে বাবা একবার বলছে যে দেখো ভালো ব্রেকআপ মানে ভালো ফিডব্যাক আসবে, আবার বলছে ব্রেকআপ হবে, তো ভালো কোথায় হলো। ম্যান টু ম্যান ডিফার করবে, ব্রেকআপও হতে পারে কারুর, আবার কারুর রিলেশনশিপ থেকে ম্যারেজ ডিসিশনেও যেতে সে পারে, ম্যাটার করবে যার যার জন্মছক তার ওপর। এবং যারা প্রেম থেকে বিয়ের ডিসিশন নেবে এই বছরটা ডিসিশন নেওয়ার জন্য পারফেক্ট টাইম। বিয়ের ডিসিশন, ফ্যামিলিকে জানানো, বিয়ে করা, তার জন্য এই বছরটা একদমই ভালো, প্রজাপতির বছর, এই বছরটা বিয়ের জন্য একদম পারফেক্ট। নতুন বিয়ে, নতুন সম্পর্ক, নতুন যোগাযোগ ভীষণ ভালো হবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু পুরনো প্রেম বা পুরনো কোনো সম্পর্কর সঙ্গেও যোগাযোগ হতে পারে। আরও ক্লারিফিকেশন নেব যে পুরনো প্রেম ফিরে আসবে কিনা, বা পুরনো সম্পর্ক যেগুলো ছিল সেগুলো কি এবছর আমাদের লাইফে ফিরতে পারে বা যোগাযোগ শুরু হতে পারে। এরিস, পুরনো সম্পর্ককেই 2022 শুরু হতে পারে মেষ রাশির জন্য। ইয়েস, শুরু হতে পারে, একটা বিগ চান্সেস আছে তোমার সঙ্গে পুরনো যাদের ব্রেকআপ হয়ে গেছে 2022-এ তার সঙ্গে আবার যোগাযোগ হওয়ার, নতুনভাবে আবার সম্পর্ক শুরু হতে পারে।
কিন্তু তোমার হাতে অনেক অপশানস থাকবে, তুমি তাকেও চুজ করতে পারো, তাকে না চুজ করে তোমার লাইফে হয়তো অন্য কেউ আছে তাকেও চুজ করতে পারো। তোমার অ্যাট এ টাইম হাতে অনেক অপশানস থাকবে এবং তুমি পাস্ট এবং প্রেজেন্টকে ব্যালেন্স করতে পারবে। একটা পজিটিভ কন্ট্যাক্ট, পজিটিভ অ্যান্সার, পজিটিভ ভাইবস তুমি যাকে ফিরে পেতে চাও লাইফে, তার দিক থেকে এই বছর তোমার জন্য আসতে অবশ্যই পারে। পুরনো প্রেম এরিস ফিরে আসতে পারে। তো গাইজ, এই ছিল এরিজের 2022-এর এন্টায়ার রাশিফল। আমি ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে, কি অ্যাডভাইস করছে এই বছর তোমাদের কি মেনটেন করা উচিত, কোন কোন জিনিসে বেশি আন্ডারলাইন করে দেখা উচিত, সেটা আমরা দেখে নেব। ইউনিভার্স মেষ রাশির জন্য কি অ্যাডভাইস করছে, কি করা উচিত এই বছরে। খুব ভালো টাইম আসছে, একটা খারাপ টাইমের মধ্যে দিয়ে হয়তো তোমরা যাচ্ছিলে মেষ রাশি, সেই খারাপ টাইমটা এবার শেষ হতে চলেছে। এই মুহূর্তের যা পরিস্থিতি সেইটা দেখে সামনের বছর কি হবে এটা ভেবে নিও না, সামনের বছরে এখনো অনেক পথ চলা বাকি আছে। আর নিউ স্টার্ট ইজ কামিং, সবার আগে এসছে নিউ স্টার্ট ইজ কামিং। একটা সুন্দর বছর শুরু হচ্ছে, তার সঙ্গে নতুন অপরচুনিটি, নতুন সুযোগ সুবিধে সব তোমার জন্য ওয়েট করছে মেষ রাশি। বি বোল্ড অ্যান্ড মেক এ ফার্স্ট মুভ। নিজের নতুন জিনিসের দিকে যেটা তোমার অ্যাচিভ করতে চাও, রিলেশনশিপ, মানি, হেলথ, সেই দিকে এগিয়ে যাও এবং তুমি অ্যাচিভ করতে পারবে। শো দ্য ওয়ার্ল্ড দ্য রিয়েল ইউ, নিজেকে আরও এক্সপ্রেসিভ করে তোলো, নিজেকে রিপ্রেজেন্ট করো যে ফিল্ডে তুমি ওয়ার্ক করতে চাও। নতুন সুযোগ, নতুন শুরুয়াত তোমার লাইফে আসছে এরিস। বেস্ট অফ লাক ফর 2022। খুব ভালো কাটুক প্রত্যেকের, সুস্থ থাকো, আনন্দ করো। 2022 যেন সকলের ভালো কাটে। মেষ রাশি রিডিংটা দেখার জন্য থ্যাংক ইউ। যদি ভালো লাগে তো প্লিজ কমেন্টস করে দিও, আর সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।